বড় অসুস্থ হয়ে গেল। রবিবার দিন আল্লাহর নবী এশার নামাজের সময় হুজুর বড় অসুস্থ, বড় অসুস্থ, বড় অসুস্থ। এশার নামাজের সময় রাহমাতুল লিল আলামিন এত অসুস্থ, এদিকে বেলাল মদিনার মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আযান দিতেছে। এত করুণ মধুর আওয়াজ, বেলাল আযান দেয়। রাহমাতুল লিল আলামিন ঘরে বসে শুনে বেলালের আযানের আওয়াজ। নবীজি বললেন, ও আয়েশা, আমার একটু ওযুর জন্য পানি দাও, আমি ওযুটা কইরা নামাজের জামাতে শরীক হব। পানি আনা হয়েছে, ওযু করবে এমন অবস্থায় একবার ওযু করছে, হুজুর অচেতন হয়ে পড়ে গেছে, হুশ ফিরছে, আবার ওযু করে আবার পড়ে যায়, আবার ওযু করে আবার পড়ে যায়, জ্ঞান হারায়া যায়। এত অসুস্থ। এবার রাহমাতুল লিল আলামিন কয়, আমার মনে হয় আর এশার জামাতে যাওয়া হবে না। ও আয়েশা, তুমি খবর পাঠাও আমার সাহাবায়ে কেরাম কি নামাজ এশা পড়েছে নাকি এখনো অপেক্ষা করে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, মসজিদে নববীতে আপনার সাহাবীরা আপনার জন্য অপেক্ষায় রত আছে, কেউ নামাজ পড়ে না। হুজুর কয়, আয়েশা একটু খবর পৌঁছাইয়া দাও, আমি রাসূলুল্লাহ আজকে জামাতে শরীক হতে পারবো না, তোমার বাবা আবু বকর যেন আজকের জামাতটা সেরে নেয়। খবর পৌঁছে গেল। আবু বকর কয়, না, আমি হুজুরের জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবো না। ওমর, তুমি চলে যাও, আমি সহ্য করতে পারি না। একদিকে 10-11 দিন হুজুর অসুস্থ, আমার দিলটাও অসুস্থ হয়ে গেছে। দিলের অসুখটা বড় অসুখ, এই রোগের কোনো ঔষধ জমিনে নাই, আমি বড় অসুস্থ হয়ে গেলাম। ওমর, তুমি নামাজ পড়াও। ওমর কয়, আবু বকর, আমি ওমর রাসূলের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানোর মতো সুযোগ নাই, আপনি থাকতে আমি যাইব না, আপনি নামাজ পড়ান। সাহাবায়ে কেরাম, ওমর যায় না, আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিন কয়, আমার একটু ধইরা মসজিদে নববীতে নিয়ে যাও, আমিও জামাতে শরীক না হয়ে পারবো না। আবু বকর ইমামতি, আবু বকর ইমাম, বেলাল আজকের মুয়াজ্জিন। নামাজ শুরু হয়ে গেল। হুজুর তার 2 আত্মীয়ের কাঁধে ভর করে কিতাবের ভিতরে আসছে, রাহমাতুল লিল আলামিন হাঁটতেও পারে না, শরীরে জোর নাই, বড় অসুস্থ। কদম মোবারক জমিনে হেসরাইতে হেসরাইতে নিয়ে গেল মসজিদে নববীতে। বেলাল ইমামতি সাইরা সইরা যাইতে চায়, রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে ইশারা দেয়, বেলাল, আবু বকর, ইমামতি ছাড়বা না, তুমি ইমাম। রাহমাতুল লিল আলামিন আবু বকরের ডান কর্নারে বসে বসে আজ নামাজ আদায় করে। এশারের নামাজ শেষ হওয়ার পর রাসূল আমার এবার সাহাবায়ে কেরামকে বয়ান করতেছে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার সব শান্তি দিতে চেয়েছেন, কিন্তু তিনি তা গ্রহণ করেন নাই, বরঞ্চ তিনি গ্রহণ করেছেন তার রব আল্লাহ তাআলা। তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিলাম, তোমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করে চলবা, আল্লাহ হেফাজত করবে তোমাদেরকে। আজ আমি তোমাদের থেকে বিদায়, আমি চলে যাই। সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর কান্না শুরু করে দিয়েছে। লোকেরা কয়, হুজুর কার না কার কথা বললো, আবু বকর কেন কান্না করে? সাহাবীদের ভিতরে বয়স্ক মেধাবী সাহাবী আবু বকর। হুজুর কি বলছে এটা বুঝার মতো যোগ্যতা ছিল আবু বকরের। আবু বকর বুঝতে পারছে এই কথা হুজুর নিজের কথা বলছে, আল্লাহ হুজুরকে সব কিছু দিতে চাইছে, কিন্তু নিজে কিছুই নেয় নাই, বরঞ্চ সে চাইছে তার আল্লাহ তাআলাকে পেতে। নবী বক্তব্য দিয়া বিদায়। রাত্রিবেলা আল্লাহর নবী প্রচন্ড জ্বর। সাহাবী বলতেছেন, আমি তাকাইয়া দেখলাম হুজুরের গায়ে যেই কম্বল দেয়া ছিল, কম্বলের উপরেও তাপ উঠতেছে, জ্বরের তাপ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন,
পয়গম্বররা যেমন আল্লাহর প্রিয়, তাদের বিপদটাও সবার থেকে বেশি হয়। চিন্তার কোনো কারণ নাই, এত জ্বর নবীজির মাথায়। আল্লাহ নবী সরকার দো আলম রাত্রিটা যেমনি হোক কাইটে গেল। এবার 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। ফজরে বেলাল আজ মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আজান শুরু করে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ নবীজির কান মোবারকে পৌঁছে গেল। নবীজি কয়, আয়েশা আমারে উঠতে দাও, বেলাল আজান দিয়েছে, আমি জামাতে শরীক হতে চাই। কিন্তু হুজুর নিজেই শরীর দিয়া বিছানা থেকেই উঠতে আজ আর পারে না। রহমাতুল লিল আলামিন বহু চেষ্টা করে, কিন্তু বিছানা থেকে আজ আর ওঠার মতো শক্তি শরীরে নাই, এত অসুস্থ। আল্লাহর নবী কয়, সাহাবীদের জানাইয়া দাও আবু বকর যেন আজকে ফজরের নামাজের ইমাম হয়ে যায়। আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেল। আবু বকর ইমামতি করতেছেন, ইকামত হইতেছে, আবু বকর ইমাম। এমন সময় রহমতের নবী ডাক দিয়া কয়, আয়েশা একটু মসজিদের দিকের দরওয়াজাটা খুলে দাও, আমাকে একটু দেখতে দাও আমার সাহাবীরা কেমনে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা মসজিদে নববীর দরওয়াজাটা ফাঁক করে দিয়েছে, নিজের ঘরের দিক থেকে দরওয়াজা ফাঁক করে দিয়া কয়, পয়গম্বর আল্লাহর নবী দরওয়াজা দিয়া মাথাটারে বাইরে বের করে দেখতেছে সাহাবায়ে কেরামের নামাজ। রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম আজ নামাজ আদায় করে। আজ আমার বড় আনন্দ। হুজুরের চোখ মোবারক দিয়া অজরে পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়তেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, পয়গম্বর কোন কারণে আজ আপনার চোখ দিয়া পানি ঝরে, কারণ কি? রহমতের নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি কি জানো না এই পানি আমার আনন্দের পানি। এই নামাজ কায়েম করতে গিয়া তায়েফে কম মার আমি খাই নাই। এই নামাজ কায়েম করতে গিয়া উহুদের যুদ্ধে আমি আমার মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙ্গে ঢুকে গেছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমার দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজের জন্য আজ আমি তাকাইয়া দেখলাম আমি রহমাতুল লিল আলামিন যদি দুনিয়ায় না থাকি, আমার সাহাবীরা ঠিক এমনি ভাবেই তো নামাজ আদায় করে। এইটা দেখা আমার দিল আজ বড় ঠান্ডা, কলিজায় বড় শান্তি পাইলাম। রহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আবু বকর শেষ করে সাহাবায়ে কেরাম হুজুরের সাথে দেখা করার জন্য আসছে। হুজুর গতকাল ভালো কথাও বলতে পারে না, আজ শুয়ে শুয়ে ভালো কথা কয়। রহমতের নবী আজ সাহাবায়ে কেরামের জন্য দোয়া করে। হুজুর কয়, আমার শরীরটা একটু সুস্থ, ভালো লাগতেছে এখন। আবু বকর বলে, হুজুর যদি আপনি সুস্থ হন তাহলে আজকে আপনার কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে সুনহ নামক গ্রামে যাই। ওই জায়গায় আমার স্ত্রী আছে, তাকে আনার জন্য আপনি যদি অনুমতি দেন। নবী কয়, আবু বকর আমি সুস্থ আছি, তুমি চলে যাও, অসুবিধা নেই। ওমর, ওসমান, আলী সবাই ডাক দিয়া কয়, পয়গম্বর যেহেতু আপনার শরীর ভালো, আমরাও আমাদের কাজে চলে যাই। রহমতের নবী সবাইরে বিদায় দেয়, আবার সাহাবীদের জন্য একটু হাত তুলে দোয়াও করে। হুজুর শুয়ে শুয়ে দোয়াও করে, ও সাহাবীরা যাও, যে যার কাজে যাও, অসুবিধা নাই, আমি নবী মনে হয় সুস্থ হইতেছি। আম্মা জান আয়েশা দীর্ঘ 13-14 দিন পরে আজ রহমতের নবী এত সুন্দর কথা কয়, মনে হয় যেন হুজুর সুস্থের দিকে যাইতেছে। কিন্তু আল্লাহ তাআলার কি মর্জি, দিন যত বেলা করাইতেছে রহমতের নবী আবার অসুস্থ হয়ে যাইতেছে। আম্মা জান আয়েশা সূরা ফালাক পড়ে, নাস পড়ে, হুজুরের শরীরে ফু দেয়, ঝাড় দেয়। রহমতের নবী কয়, আয়েশা আমারে ঝাড়া মোছা দিয়া লাভ নাই, কাল রফিকিল আলা, মনে হয় আমি আমার রবের সান্নিধ্য চাই। আম্মা জান আয়েশা বড় পেরেশান।
আম্মা জান আয়েশা বলে আমি তো এই জন্য ধন্য দুই কারণ। এক নাম্বার, রহমতের নবী যেই দিন বিদায় নিছে সেটা আমার রানের উপরে উরুরু করেছিল, আর হুজুরের দাফনটাও আমি আয়েশার ঘরের ভিতরে হয়েছে, এজন্য আমি বড় আনন্দিত, বড় খুশি। আম্মা জান আয়েশাকে হুজুর বললেন, রহমতের নবীকে আম্মা জান আয়েশা কোলের ভিতরে নিয়া পানি উঠায়, হুজুরের চেহারা মুবারকে একটু ভালো লাগার জন্য মালিশ করে। দিন যত গড়াইতেছে রহমতের নবী এবার ডাক দিয়া কয়, আয়েশা আমার শরীর থেকে হাতটা সরাইয়া ফেলাও। আর তাকাইয়া দেখে এমনি সময় রহমতের নবীর ঘরের ভিতরে আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমান ঢুকেছে, মুখের ভিতরে মেসওয়াক। হুজুর ডাক দিয়া তো বলতে পারে না, ইশারা দিয়া বুঝাইলেন যে মেসওয়াকটা হুজুরের দরকার। রহমাতাল লিল আলামিনের ইশারা পাইয়া আম্মা জান আয়েশা মেসওয়াকটারে নিয়া মেসওয়াকের অপোজিট সাইডটারে চিবাইয়া এরপরে হুজুরের মুখের ভিতরে দিয়া মেসওয়াক করায়। রহমতের নবী বিদায়ের আগে মেসওয়াক করে। হুজুর মেসওয়াক করতেছে করতেছে, শরীরে তো কোনো শক্তি নাই। রহমতের নবী মেসওয়াক করার পর এবার জিহ্বা নাড়ায়া নাড়ায়া আস্তে আস্তে যেন হুজুর কি বলতেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুরের মুখের কাছে কান নিয়া দেখলাম রহমতের নবী বলেন, বাল রফিকিল আলা সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, আমি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাই, তবে তোমাদের জন্য আমি পয়গম্বর শেষ বাণীটা ভুলে গেলাম, নামাজ নামাজ নামাজ। ও উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। হুজুরের প্রিয় কলিজার টুকরা ফাতেমা সংবাদ পাইয়া আসছে হুজুর আজ বড় অসুস্থ। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে ঢুকছে, রহমতের নবী বড় অসুস্থ। হুজুর ফাতেমার কানটা হুজুরের মুখে লাগাইয়া কয়, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকব। ফাতিমা ডাক দিয়া কয়, কান্না শুরু করে দিছে, আবার কানটারে মুখের সাথে লাগাইয়া কয়, কাঁদবা না, তুমি শুনে রাখো, আমি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার বংশের থেকে সর্বপ্রথম কবরে তোমার সাথে দেখা হবে। এবার ফাতিমা কান্না থামাইয়া দিল। হুজুরের কষ্ট এত কষ্ট, হুজুর বলে মরণের কষ্টটা আসলেই সত্য। সাকরাতুল মউতে হাক্ক, মরণের কষ্টটা বড় সত্য। হুজুরের কষ্ট দেখা আম্মা জান ফাতিমা এবার চিৎকার দিয়া কয়, আব্বা জানের কত জানো কষ্ট হইতেছে, মেয়ে তো সহ্য করতে পারে না। এমন সময় হুজুর ফাতিমাকে ডাক দিয়া কয়, ও ফাতিমা, কাঁদবি না, কান্না করবা না রে বাবা, তোমার বাবার যে কষ্ট এটা আজকের দিনের পরে আর তোমার বাবার কাছে থাকবে না, কষ্ট আজকেই শেষ হয়ে যায়। ইতিমধ্যে জিব্রাইল আইসা ঘরের দরওয়াজায় হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল হাজির। ও জিব্রাইল, এই মুহূর্তে তুমি কেন? বলে, আপনার জন্য আমি এসেছি, আল্লাহ আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন। আজ আর আমি একা আসি নাই, বরঞ্চ আমার সাথে যিনি আছেন ফেরেশতাদের সর্দার, অপরদিকে আমার সাথে আছেন মালাকুল মউত আজরাইল। আজরাইল আসছে কেন? বলে আপনাকে নেওয়ার জন্য। রহমতের নবী কয়, জিব্রাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আজরাইল কোনদিন কারো অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকে না, কারো রূহ আনার জন্য যায় না। একজন ব্যক্তি মাত্র দুনিয়ায় যিনি রহমতে আলম আপনাকে দেওয়ার জন্য আসছে, তবে আপনার অনুমতি না পাইলে ঘরেই প্রবেশ করবে না। হুজুর ডাক দিয়া বলে, আমি অনুমতি দিয়া দিলাম, আজরাইল রে বলো সে যেন ঘরের ভিতরে প্রবেশ করে। আজরাইল ঘরে ঢোকার পর মায়ার নবী বলে, আজরাইল। আজরাইল বলে, হুজুর আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ বলছে এইখানে আর আমি থাকবো না, আমি আবার চলে যাব। আপনি যদি অনুমতি দেন, আপনাকে নেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনি অনুমতি না দিলে আপনাকে আমি নিব না, আমি চলে যাব।
রহমতের নবী ডাক দিয়া কয়, এদিকে জিবরাইল হুজুরের কানে কানে কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার জন্য বড় বেকুল হইয়া আছে, আপনি কি আল্লাহর কাছে যেতে চান না? নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল ও আজরাইল, আর সময় করিও না, আমাকে নিয়ে যাও। আম্মা জান আয়েশা বলে, হুজুর আমার উরুর উপরে বৈশা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমরা কান্না শুরু করলাম। যখন সবাই কান্না করে এমন সময় খবর পৌঁছে গেল, টোটাল আরবে মায়ার নবী আর নাই। সাহাবাই কেরাম যে যার মতো পাগল মনে হয়। কিতাবের ভিতরে লিখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমার হাতে পায়ে মনে হয় কোনো শক্তি নাই। ওসমান বসে গেছে, ওসমানের মুখে কোনো ভাষা নাই, বসে পড়ছে ওসমান। ওমর দৌড়াইয়া আইসা নবীজির ঘরের ভিতরে ঢুইকা তাকাইয়া দেখে রহমতের নবী চাদরের নিচে শোয়া। ওমর ঘর থেকে বাইর হইয়া কয়, যারা বলবি যে নবী নাই, আমি ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবি না। নবী মরে নাই, নবী এখনো আছে। ওমর তরবারিটা বের কইরা কয়, কেউ এই কথা সাবধান, আমার সামনে বলিস না যে নবী নাই। আমার নবী মরে নাই, সে মুসা নবীর মতো 40 দিন পরে আবার ফেরত আসবে। এই কথা যেন কেউ বলিস না যে রহমতের নবী দুনিয়ায় নাই। আমি ওমরের সামনে এই কথা যেন কেউ উচ্চারণ করেন। এদিকে আবু বকর তো বহু দূরে, খবর পাইয়া আসতে একটু সময় লাগে। আবু বকর চলে আসে, ঘরের ভিতরে ঢুকে দেখে আজ মদিনায় যেন শোকের ছায়া, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। কান্নার আওয়াজ সারা মদিনায়, বাচ্চারাও গড়াগড়ি করে। আবু বকর এসে ঘরের ভিতরে ঢুকে দেখে রহমতের নবী আজ চাদরের নিচে শোয়া। আবু বকর চাদরটা সরাইয়া হুজুরের একটু চুমা দিয়া কয়, ও পয়গম্বর, আমার বিশ্বাস আল্লাহ দ্বিতীয়বার আপনারে মরণ দিবেন, আপনাকে নিয়ে নিছে। আবু বকর ওমরে ডাক দিয়া কয়, ওমর, আর পাগলামি করার সময় নাই, তুমি বসে যাও। ওমর বলে, আমি বসবো না, আমার সামনে যেন কেউ কথা বলে না যে নবী নাই। আবু বকর এবার মসজিদে নববীর মিম্বরের ভিতরে ঢুইকা খুতবা দেয়া শুরু করলেন। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে জানাইয়া দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূজা করে তারা তোমরা ভালোভাবে শোনো, আমার নবীজিকে আল্লাহ তাআলা নিয়া নিছে যেমন ভাবে পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ নিয়া নিছিল। ওমর, আর পাগলামি করিও না। ওমর বলে, যখন আবু বকরের জবান থেকে এই আয়াতটা আমার কানে আসলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। অন্যান্য সাহাবাই কেরাম বলে, আমরাও আশ্চর্য হলাম। কোরআনের ভিতরে কি এমন আয়াত আছে নাকি? আমরা অবাক হয়ে গেলাম যে কোরআনে কি এমন আল্লাহ আয়াত পাঠাইছে। ওমর কয়, আমি অবাক হইয়া চিন্তা করলাম, আয়াত কি নতুন আসলো নাকি? বলে, না না, এই আয়াত বহু আগে নাজিল হয়েছে। তবে আজকে আবু বকরের কাছ থেকে শুনে নিজেদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এমন কথাও কোরআনে আছে। আমার মায়ার নবী আর নাই। নবীজির এই দুনিয়া থেকে চলে যাওয়ার কষ্টটা বহু সাহাবারা সহ্য করতে পারে নাই। নবীর উম্মতরা শুনলেই চোখ দিয়া পানি ঝাড়ে। যাদের ভিতরে নবীর প্রেম আছে তারা সহ্য করতে পারে না। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন শুনছে নবী নাই, উনি সাথে সাথে জায়গাতেই